সামনে আজকে ইনশাআল্লাহ এই জালসায় আলোচনা হবে। আল্লাহু আকবার। দুনিয়াতে বাড়িটাই মানুষের আসল শান্তির জায়গা ভাই। এই যে এখানে এসেছেন, জালসা শেষ হয়ে গেলে এখানে ঘুমাবেন, দৌড় বাড়িতে কোনো রকম করে যেতে পারলেই হলো আরাম। দুনিয়ার যে কোনো জায়গায় যান, দিল্লি বোম্বাই ঘুরেন, কিন্তু আবার ঘুরে ফিরে আপনার ওই বিছানা, যে বিছানায় আপনি ঘুমান, যে বালিশ, যে তাকিয়ায় আপনি মাথা দেন, ওইটা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত শান্তি নাই। আপনি দুনিয়ার যে কোনো নেয়ামতে থাকেন না কেন, একদম আজকালকার যতগুলা দুনিয়ার নেয়ামত আর যতগুলা খারাপ সমস্যা দুনিয়াতে এসেছে, যতই কুদালাফা, যতই গান, যতই নাচ, যতই থিয়েটার, যাই মন তাই করেন, আপনাকে কিন্তু আপনার ওই বাড়ির বিছানা আর ওই ঘর আর ওই বালিশ, ওইটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে আরামের। আল্লাহ তাআলা এটাই আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে, হো মানুষেরা শোনো, তোমাদের জন্য তোমাদের বাড়িকে আরাম ও প্রশান্তির করা হয়েছে। এই আরাম এবং সুকুন কখন হতে পারে, কিভাবে একজন মানুষ তার বাড়িতে আরাম এবং শান্তির জিন্দেগি বসবাস করতে পারে, আমরা এ বিষয়ে কয়েকটা কোরআন ও হাদিসের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর ভাইয়েরা, বাড়িটাকে যদি আপনি শান্তির করতে চান, তাহলে 1 নম্বর কথা হচ্ছে আপনাকে বাড়িটা পাক সাফ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের আধা। পাক সাফ হয়ে থাকাটা, এটা হচ্ছে ঈমানের নিসফ, ঈমানের আধা। ভাইয়েরা বলবেন, ঈমানের আধা পাক সাফ কিভাবে হতে পারে? শুনেন, আল্লাহ তাআলা নামাজকে ঈমান বলেছেন, নামাজ হচ্ছে ঈমান। আচ্ছা বলেন তো, অজু ছাড়া নামাজ হবে? হ্যাঁ ভাই, অজু ছাড়া নামাজ হবে? তো যদি অজু ছাড়া নামাজ না হয়, তাহলে অজু এটা হলো পাক সাফ হওয়া, পবিত্র অর্জন করা। এই পাক সাফ হওয়াটা হলো ওই ঈমানের আধা, আর নামাজ হলো আধা। এই কারণেই হয়তো বলা হচ্ছে যে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের আধা অংশ। এই জন্য আমাদের বাড়িঘরকে যদি শান্তির করতে চান, নেয়ামতের করতে চান, রহমতের করতে চান, বরকতের করতে চান, তাহলে আপনার বাড়িঘরকে সুন্দর করে পরিষ্কার রাখতে হবে। 1 নম্বর পরিষ্কার হবে আপনার বিছানা পরিষ্কার। 2 নম্বর পরিষ্কার হবে আপনার কাপড় চোপড় পরিষ্কার। 3 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনার খাবার দাবার জিনিস, বাসনপত্র, এগুলা পরিষ্কার। আর চতুর্থ নম্বর হবে আমাদের বাড়ির যেটা বাথরুম ও টয়লেট, সেটা যেন পরিষ্কার। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা জা আহাদুকুম ফিরাশাহু, যখন কোনো মানুষ তার বিছানায় আসবে, যখন কোনো মানুষ তার বিছানায় ঘুমাবার জন্য আসবে, ফালয়ানফুযহু বিসিনফাতি সাওবিহি 3 মাররাত, তাহলে সে যেন তার কাপড়ের কোণ দিয়ে তার বিছানাকে 3 বার ঝেড়ে নেয়। যে মানুষ ঘুমাতে যাবে, সেই মানুষ ঘুমাবার পূর্বে তার বিছানা যেন 3 বার তার কাপড় দিয়ে ঝেড়ে নেয়। আচ্ছা বলেন তো ভাই, ইসলাম কি ধরনের একটা ধর্ম যে বড় বড় কথা বলে, বিশেষ বিশেষ বিধান আছে, আবার একজন মানুষ ঘুমাতে যাবে তো ওই সময় কি করতে হবে ওটাও ইসলাম বলেছে। যে যদি কেউ ঘুমাতে যায় বিছানায়, তাহলে যেন সে বিছানটা তার কাপড়ের কোণ দিয়ে ঘুমিয়ে ঝেড়ে না, এটাকে বলা হয় কাপড়ের কোণ। সিনফাতে সাওবে, সিনফা বলা হয় এই কোণ। যদি বাইরের কাপড় না থাকে তো এটা দিয়েই যেন ঝেড়ে দেয়, লুঙ্গির তোলা দিয়েই যেন ঝেড়ে দেয়, কিন্তু বিছানাটাকে ঝেড়ে নেয়। বলেন তো ভাই, আজকালে অনেক মানুষকে বিছানায় কোনো জিনিস কাটে, বিষাক্ত জিনিস, জাহরিলা কোনো জিনিস কেটে নেয়। কিসের কারণে কাটে? কারণ সে বিছানা ঝাড়েনি, বিছানা দেখেনি যে কি আছে না আছে, আর শুয়ে গেছে। যখন ঘুমাতে গেছে তখন কোনো না কোনো বিষাক্ত জিনিস, জাহরিলা জিনিস তাকে কেটে নেয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যেন তার কাপড়ের কোণ দিয়ে 3 বার সেই বিছানা ঝেড়ে নেয়। অন্য এক হাদিসে এসেছে, বেদাখিলাতে ইজারিহি, তার এই লুঙ্গির নিচের দিক দিয়ে তার বিছানাটাকে যেন 3 বার ঝেড়ে নেয়। ভাই সকল, আমরা সাধারণত যত মানুষ আছি তারা আমরা জানি যে পাক সাফ হয়ে থাকা, পবিত্রতা হয়ে থাকা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন 2টি কবর। তারপরে বলছেন ওই কবরের কাছে গিয়ে যে এই 2 কবরবাসীকে আযাব হচ্ছে, কিন্তু এদেরকে কোনো বড় জুরম, বড় গুনার কারণে আযাব হচ্ছে না। কথাটা একটু বুঝতে হবে ভাই, কবরে কিন্তু বড় গুনার কারণে আযাব হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের 2 জনকে আযাব হচ্ছে কিন্তু বড় গুনার কারণে নয়। এর মানে কি? এর মানে হলো এই যে এই বড় যে আযাব হচ্ছে, দুনিয়ার মানুষ যে কারণে আযাব হচ্ছে, দুনিয়ার মানুষ এই কারণটাকে খুব ছোট মনে করে, কিন্তু আসলে এটা অনেক বড় গুনাহ। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। এর মধ্যে একজনকে আযাব হচ্ছে এই কারণে যে সে চুগলি করে বেড়াতো। চুগলি করা বুঝেন ভাই? চুগলি, শরীয়তে চুগলি বলা হয় একের কথা অন্যকে গিয়ে লাগিয়ে দেওয়া। কারো কথা কারো কাছে গিয়ে লাগিয়ে দেওয়া, কথা লাগিয়ে দেওয়াকে চুগলি করা বলা হয়। কথা লাগিয়ে দেওয়াকে চুগলি করা বলা হয়। আপনি কারো কথা নিয়ে গিয়ে ওর কোনো বন্ধু, কোনো ব্রাদার, ভাই ব্রাদারকে বলে দিলেন, দেওয়ার পর 2 জনের মধ্যে যেন ঝগড়া লাগে, এটাকে বলা হয় চুগলি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর মধ্যে একজনকে আযাব হচ্ছে এ কারণে যে সে চুগলি করত, আর অন্যজনকে এ কারণে আযাব হচ্ছে যে সে ভালো করে পেশাব করার পর পেশাব করে ভালো করে পানি নিত না, পেশাব করে ভালো করে ইস্তেঞ্জা করত না। ভাই, হাদিসে এটা বলা হচ্ছে না যে পেশাব করার পর ইস্তেঞ্জা করত না, বলছে পেশাব করার পর ভালো করে ইস্তেঞ্জা করত না। মানে পেশাবের ছিটা ফোঁটা এদিক ওদিক লেগে থাকতো, ওগুলার খেয়াল করতো না, এ কারণে তাকে আযাব হচ্ছে। এ কারণে নয় যে এ পেশাব করার পর পাক সাফই হতো না। যে মানুষ পেশাব করার পর পাক সাফ হই না তার তো আযাব জরুরি, কিন্তু যে পাক সাফ ভালো করে হয় না, পেশাবের ছিটা ফোঁটা পড়ে থাকে, ওর আযাব হচ্ছে। আচ্ছা ভাই বলেন তো, যদি পেশাবের ছিটা ফোঁটার কারণে আযাব হয়, তাহলে আমাদের মুসলিম হওয়ার পর যে সকল মুসলিম ভাই, যে সকল মুসলিম সন্তান, যে সকল মুসলিম বাপ ও মায়ের ছেলে এখন ও মুসলিমদের মতো রাস্তায় দাঁড়িয়ে পেশাব করছে, ইস্তেঞ্জাই করে না, ওর কি কবরের গুনাহ মাফ হয়ে যাবে? ওর কবরের গুনাহ মাফ হবে? এই পাক পবিত্রতা একটা খুব বড় জিনিস। যে মানুষ এই পাক সাফ হয়ে থাকবে না, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাবের কথা বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 2 কবরবাসীকে আযাব হচ্ছে। একজনকে এই কারণে আযাব হচ্ছে যে সে চুগলি করে বেড়াতো, আর একজনকে এই কারণে আযাব হচ্ছে যে সে পেশাব করার পর ভালো করে ইস্তেঞ্জা করতো না। ভাইয়েরা, এজন্য জরুরি যে আমরা পাক সাফ হয়ে থাকবো। একটি কথা তো বুঝতে পারলেন যে বাড়ি ঘর, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, পাক সাফ, এটা সবাই বুঝি। আপনি আপনার বাড়িটা পাক করেছেন, পরিষ্কার করেছেন, ভালো কথা। আজকালে মাশাআল্লাহ এমন সুন্দর করে বাড়ি হয়েছে, বাড়ির ভিতরে পট্টি হয়েছে, ওয়াল পট্টি, তার উপর আবার সুন্দর করে ডিজাইন হয়েছে। এরকম সুন্দর করা তো আমরা শিখেছি, কিন্তু নিজের মুখটাকে পাক করিনি। এই কথাটা বুঝতে পারলেন? বাড়িঘর পাক সাফ করেছি বটে, কিন্তু নিজের মুখের ভাষা, নিজের মুখের জবান ভালো হয়নি, এটাকে পাক সাফ বলে না। আপনি আপনার ছেলেকে এমন কথা বলে গালি দিচ্ছেন, এমন কথা সে শিখছে, বাইরে রাস্তায় শিখে আসছে, আল্লাহু আকবার,
এমন এমন খারাপ কথা যেটা মুখ দিয়ে বলা যায় না। ছোট ছোট বাচ্চা কিভাবে মায়ের নাম তুলে, বাপের নাম তুলে, ইত্যাদি নাম তুলে মানুষকে গালি দিচ্ছে, আপনার বাড়িতে দৌড়ে আসছে, বাচ্চাগুলো এই কথাগুলা বলছে, আপনি ওই বাচ্চাকে আপনি ইসলাহ করছেন না। আপনার নিজের গ্রামে গঞ্জের মানুষেরা এরকম যা তা করে ঝগড়ার সময় গালি দিচ্ছে, আমরা কেউ কাউকে কিছু বলছি না। আপনি আপনার বাড়িকে হয়তো পাক করেছেন, কিন্তু নিজের মুখ এবং নিজের ভাষাকে পাক করেননি। এটাকে আসল পাক বলা হয় না। এই জন্য যে মানুষেরা প্রথমে তার বাড়িতে বরকত চায়, সে যেন প্রথমে নিজের বাড়িকে পাক সাফ করে, নিজের কথাবার্তাকে সুন্দর করে, নিজের কথাবার্তাকে ভাষাকে যেন পাক সাফ করে, কোনো নোংরা কথা, কোনো খারাপ গালি যেন নিজের সন্তানকে না দেয়। এটি ছিল বাড়িতে বরকত হওয়ার প্রথম কারণ। এরপর চলেন একটা বাড়িতে বরকত কখন হয়, দ্বিতীয় কারণে যাই। শুনেন ভাইরা, আপনি যদি আজ একটা অফিসে যান, ধরে নেন আপনার বিডিও অফিস, কিংবা ধরে নেন কোনো একটা স্কুলের হেডমাস্টারের কাছে যাচ্ছেন, বলেন তো আপনি কি একদম ডকডক করে ওর ঘরে চলে যান, না ওর কাছে ইজাজত নেন, অনুমতি নেন? আচ্ছা বলেন তো, এই ইজাজত ও অনুমতি আমরা প্রত্যেক অফিস আদালতে নিই, কিন্তু যখন আমরা বাড়িতে যাই, নিজের বাড়িতে, তখন কিন্তু আমাদের কোনো নিয়ম নাই। যে যেমন মনে করে ঢুকলো, যে যেমন মনে করে বের হলো, মনে হচ্ছে কোনো ইসলামের বিধান সিধান নাই। শুনেন, নিজের বাড়িতে যদি আল্লাহ তাআলার বরকত চান, নিজের বাড়ি থেকে যদি শয়তান ভাগাতে চান, নিজের বাড়িতে যদি আল্লাহর রহমত চান, তাহলে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমি, যখন কোনো মানুষ তার বাড়িতে ঢুকে, ঢুকার সময়, খাওয়ার সময় আল্লাহর, যখন কোনো মানুষ বাড়িতে ঢুকে, ঢুকার সময় আল্লাহর জিকির করে এবং খাবার বসার সময় আল্লাহর জিকির করে। দুটি কথা শুনেন, আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মানুষ বাড়িতে ঢুকে, বাড়িতে যখন কোনো মানুষ যায়, আর ওই ঢোকার সময় আল্লাহর জিকির করে, এক নম্বর কাজ। আর দ্বিতীয় নম্বর হলো, যখন খেতে বসে খাবার খায়, তখন আল্লাহর নাম নেয়। তো শুনেন কি হয়, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে খাবারও ব্যবস্থা নাই, এই বাড়িতে থাকারও ব্যবস্থা নাই। এটা কে বলে? এটা শয়তান বলে। যে মানুষ বাড়িতে ঢুকলো, ঢোকার সময় আল্লাহর জিকির করলো, আর খাবার সময় বিসমিল্লাহ বলল, তো শয়তান বলে, এই বাড়িতে আমার খাবারও জায়গা নাই, এই বাড়িতে আমার থাকারও জায়গা নাই। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যারা মা ও বোনেরা শুনছেন পর্দার আড়ালে, তাদেরকেও আমি জিজ্ঞাসা করছি, বলেন তো, আপনার স্বামী যখন আপনার বাড়িতে আসে, তখন কি সালাম দেয়, আল্লাহর জিকির করে? যখন আপনি খান এবং আপনার সন্তানেরা, আপনার ছেলেপেলেরা, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনি, আপনার স্ত্রী যখন খেতে বসেন, তখন আপনারা সবাই কি বিসমিল্লাহ বলেন? যদি না বলেন, তো শয়তান আমাদের সাথে খায়। আর ঢোকার সময় যদি আপনি সালাম বাড়িতে না দেন, তাহলে শয়তান বলে, এই বাড়িতে আমার থাকার জায়গা আছে। এখন আমাকে বলেন, যারা বাড়িতে ঢোকার সময় সালাম দিল না, খাবার সময় বিসমিল্লাহ বলল না, তাহলে ওই বাড়িতে শয়তান থাকবে না শয়তান পালাবে? আর যে বাড়িতে শয়তান থাকবে, সেই বাড়িতে কি বরকত হবে? সেই বাড়িতে কি বরকত আসবে? কখনো আসতে পারে না। ভাইয়েরা শুনেন, তারপরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলি, আর যখন কোনো মানুষ বাড়িতে ঢুকে, ঢুকার সময় আল্লাহর কোনো জিকির করে না, কালা শয়তান, শয়তান বলে, আদরাকতুমুল মাবিত, থাকার জায়গা হয়ে গেল, থাকার জায়গা হয়ে গেল এই বাড়িতে। কারণ সে বাড়িতে ঢোকার সময় সালাম দেয়নি, তো শয়তান বলে এখানে থাকার জায়গা হয়ে গেল। তারপরে শুনেন, ফায়দা আলাম ইয়াযকুরিল্লাহ ইনদা তুআমি, অতঃপর যখন খাবার সময় আল্লাহর নাম নেয় না, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিত ওয়াল ইশা, থাকার জায়গা, খাওয়ার জায়গা দুটাই হয়ে গেল। ভাইরা,
এই জন্য প্রত্যেক ছেলে পেলেকে যে জালসা শুনতে এসেছেন চলে যাবেন, একটু পরে 1-2 ঘন্টা পর শেষ, আপনারা চলে যাবেন। অনেক কথা শুনছেন মাগরিব থেকে নিয়ে রাত 12টা-1টা পর্যন্ত। যদি আপনি এই কথাগুলির মধ্যে একটাও আমল না করেন তাহলে জালসা করে কোনো লাভ নাই, আমাদেরকে এসে বলে কোনো লাভ নাই, আপনাদের এটা শুনে কোনো লাভ নেই। এই বাচ্চা সন্তানদেরকে যদি আপনি এটা শিখান, যে বাচ্চারা আপনার বাড়িতে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, ওকে যদি আপনি এখন সকালে বা এখনই যে খাবেন, খাওয়ার সময় যদি বলেন যে জালসায় শুনে আসলে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা আহলে হাদিস, আমরা হচ্ছে আহলে হাদিস, খালি আমরা মুখ দিয়ে আহলে হাদিস বলবো, কিন্তু আমাদের এই বাচ্চা, এই সন্তান খাবার খাবে বিসমিল্লাহ বলবে না, আমরা কিচ্ছু বলবো না, এটাকে আহলে হাদিস বলে? আমাদের এই বাচ্চারা, আমরা যখন বাড়িতে ঢুকবো তখন বাড়িতে আমরা সালাম দিব না, এটাকে আহলে হাদিস বলে? কিছু আমরা ভাই আছি বলে বাড়িতে তো আমার স্ত্রী আছে, স্ত্রীকে ফের কে সালাম দেয়? আচ্ছা, স্ত্রীকে সালাম দিলে কি গুনাহ হয় নাকি? জাযাকাল্লাহ খায়ের। স্ত্রীকে সালাম দিলে কি গুনাহ হয়? ভাই, সালামের মানেটা হচ্ছে আসসালামু আলাইকুম, হে আল্লাহ তোমার উপর, এর উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আপনি যদি আপনার স্ত্রীকে বলেন তোমার উপর শান্তি বর্ষিত হোক, এর চাইতে ভালো দোয়া আর কিছু হতে পারে? সেই জন্য ভাইরা, এ কথা ভালো করে মনে রাখবেন যে আমরা যখন বাড়িতে ঢুকবো তখন সালাম দিব, আর যখন খাবার খাবো তখন বিসমিল্লাহ বলবো। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, হে আমার ছেলে, যখন বাড়িতে ঢুকবে তখন সালাম দিও। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এই সালামের ফলে তোমার জন্য বরকত আসবে এবং তোমার পরিবার, তোমার বাড়ির লোকদের উপর বরকত আসবে। এটা কে বলছে ভাই? এটা আমি বলছি? এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাড়িতে ঢুকবে সালাম দিবে, তোমার উপর বরকত আসবে, তোমার পরিবারের উপর বরকত আসবে। আপনি আজ আমরা বাড়িতে ঢুকছি কি করে জানেন? একটা করে সবার হাতে স্মার্টফোন আছে না, আর একটা করে ওই হেডফোন আছে, সবাই কানে একটা করে হেডফোন লাগিয়ে নিয়েছেন, একটা স্মার্টফোন, আর না হলে কেউ হেলো, আর না হলে কেউ গান, আর না হলে কেউ টিকটক, আর না হলে আর কিছু। এটা বলতে বলতে আমরা বাড়িতে ঢুকি, আমাদের বাড়িতে খের বরকত হতে পারে না, আমাদের বাড়িতে খের বরকত হতে পারে না যদি আমাদের সন্তানেরা, ছেলেরা এই আদব কায়দা না শিখে, এবং তারা যখন বাড়িতে ঢুকবে তখনও মোবাইলে টিকটক, আর যখন বাড়ি থেকে বের হবে তখনও টিকটক নিয়ে দৌড়াদৌড়ি করবে, সে বাড়িতে কখনো কল্যাণ আসতে পারে না, বরকত আসতে পারে না। বুঝেন? হে আমার ভাইয়েরা, একটি কথা মনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের উসওয়া, আমাদের আদর্শ। আমরা যদি সত্যিকারে মুসলমান হই, আমরা যদি এই জালসা, এই মাদ্রাসা এই কারণে করি যে আমরা ইসলামকে মানব, ইসলামের উপর আমল করব, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নাম নিলে হবে না, আমাদের উঠতে বসতে, চলতে ফিরতে, শুইতে, শোয়া থেকে জাগতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে হবে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ বাড়ি থেকে বের হবে, সে যদি এই দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য কি বরকত হতে পারে, কি লাভ হতে পারে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা ইয়ানি ইযা খারাজা মিন বাইতিহি, যে ব্যক্তি, যখন কোনো মানুষ যখন বাড়ি থেকে বের হবে তখন সে যদি বলে, যখন কোনো মানুষ বাড়ি থেকে বের হয়, এই যে জালসা শুনতে এসছেন, আপনি নিজের বাড়ি থেকে বের হয়ে এসছেন, বাজারে আসবেন বাড়ি থেকে বের হচ্ছেন, মসজিদে আসছেন বাড়ি থেকে বের হচ্ছেন, দূরে সফরে যাবেন বাড়ি থেকে বের হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ বাড়ি থেকে বাহির হয় তখন সে যদি বলে, কি বলে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলে? সোজা কথা, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানেন তাহলে কি বলে?
ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তাহলে তার জন্য বলা হয় তুমি সঠিক রাস্তা পেয়ে গেলে, তুমি যথেষ্ট হয়ে গেল এই দোয়া তোমার জন্য। আর উকিতা, তুমি বেঁচে গেলে, তোমাকে বাঁচিয়ে দেওয়া হলো শয়তানের কাছ থেকে, তোমাকে বাঁচিয়ে দেওয়া হলো আপদ বিপদ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন ওয়া তানাহা আনহু শয়তান, আর শয়তান তার থেকে দূরে সরে যায়। এখন আমাকে বলেন, যেসব মা ও বোনেরা আপনারা শুনছেন এই আলোচনা, আমি আপনাদেরকেও জিজ্ঞাসা করছি, আপনার ছেলে পেলে যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, সকালবেলা স্কুলে যায়, সকালবেলা মাদ্রাসায় যায়, কত বাজার ঘাটে যায়, আপনি আপনার ছেলেকে এই দোয়া শিখিয়েছেন? বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মানুষ এই দোয়া পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে শয়তান তার থেকে দূরে সরে যায়। আর আমরা যদি এই দোয়া না জানি, আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে এই দোয়া না শিক্ষা দিই, তাহলে বলছিলাম, তাহলে বলেন এই মাদ্রাসা করে কি লাভ হবে, আর এই জালসা করে বা কি লাভ হবে? ভাইয়েরা শুনেন, আপনি যদি বাড়ি ঘরে বরকত চান, তাহলে আর একটি কাজ শুনেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হচ্ছে যে কানা ইযা দাখালাল খালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যেতেন, টয়লেটে যেতেন, ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা, জানেন এই দোয়াটার মানে কি? আর এটা আমাদের রাসূল কেন শিক্ষা দিচ্ছেন? প্রথমত একটি কথা বলি, যখন আপনি বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, তার মানে এটা নয় যে বাথরুমের ভিতরে গিয়ে দোয়া পাঠ করবেন। বাথরুমে ঢোকার একটু আগে এই দোয়া পাঠ করে তারপরে ঢুকবেন। শুনেন, এই দোয়াটির মানে হচ্ছে, হে আল্লাহ, আমাকে এই শয়তান এবং শয়তানি জিন থেকে নিরাপদে রাখো। বলছেন কি? খাবিস, খাবিস, খাবিস মানে হচ্ছে জিনেদের মধ্যে যারা পুরুষ, যারা মুজাক্কার জিন, ওদেরকে বলা হয় খাবিস। আর খাবিসা যারা জিনের মধ্যে, ঠিক ঠিক, জালসার কমিটি থেকে এটি এলান করা হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে দস্তরবন্দি হবে। সেজন্য যে ভাইয়েরা প্যান্ডেল থেকে বাইরে আছেন, যেই ভাইয়েরা প্যান্ডেল থেকে বাইরে আছেন, তাদেরকে জালসা কমিটি অনুরোধ করছে যে আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন, কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ দস্তরবন্দি অনুষ্ঠান আয়োজন হবে। শেখেরা স্টেজে চলে আসছেন, আপনারা চলে আসেন, 10-15 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ এই প্রোগ্রাম শুরু হবে। আমি বলছিলাম যে যখন কোনো মানুষ বাথরুমে ঢুকবে, তখন সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর মানে হলো, হে আল্লাহ, আমাকে ওই মহিলা জিন আর পুরুষ জিন এই দুটা থেকে নিরাপদে রাখো আল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, বাথরুমে ঢোকার সময় এই জিন্নাত থেকে পানা কেন মাংতে হচ্ছে? পানা কেন চাইতে হচ্ছে? শুনেন, এই পৃথিবীতে যখন মানুষ ছিল না, তখন বসবাস করত জিনেরা। যখন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আদম সন্তানদেরকে সৃষ্টি করলেন এবং এই জমিনে রাখলেন, তখন জিনদেরকে আদেশ করা হলো, তোমরা ওই সব জায়গায় চলে যাও যেই সব জায়গায় মানুষ বসবাস করে না। সেই জন্য জিনেরা চলে গেছে সেই পাহাড়ে, জঙ্গলে, এবং জিনেরা থাকে খব্বিস জায়গায়, নোংরা জায়গায়, এই গান্দা জায়গায়। সেই গান্দা জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে এই বাথরুম। এই জন্য দেখবেন গ্রামগঞ্জের মানুষকে যে ভূত ধরে না, আমাদের দেশে যে বলে ভূত ধরেছে, যে একে ভূত ধরেছে বা একে জিন ধরেছে, তো দেখবেন বেশিরভাগ জিন যখন বাঁকায়, কথা বলায়, তখন বলে যে আমাকে আমার উপর পেশাব করে দিয়েছিল, আমার উপর পায়খানা করে দিয়েছিল, আমাকে লাথি দিয়েছিল, আমার উপর বসেছিল, এই কথাগুলি বলে। মনে রাখিয়েন যে একজন মানুষ যদি পায়খানা এবং পেশাবের সময় এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষ এবং জিন্নাত ও শয়তান থেকে দুজনের মাঝখানে এমন একটা দূরত্ব তৈরি করে দেয় যে জিনেরা সেই মানুষের আর কোনো ক্ষতি করতে পারে না। ভাই সকল, এরপর শুনেন, একজন মানুষ যখন রাতে ঘুমাতে যাবে, সেই সময় যদি সে সূরা ইখলাস পাঠ করে, মানে কুল হু আল্লাহু আহাদ সূরা পাঠ করে, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক
ও কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা যদি পাঠ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুমাতে যেতেন তখনই তিনি প্রথমে আগে ওযু করে নিতেন। ওযু করার পর এই তিনটি সূরা এইভাবে তিনি দুই হাতকে জমা করতেন, করার পর প্রথমে কুল হু আল্লাহু আহাদ পাঠ করলেন, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস বলার পর এইভাবে মাথা থেকে নিয়ে সারা শরীর এভাবে তিনি হাতগুলা বুলিয়ে দিতেন, হাতগুলা তিনি ছুঁয়ে দিতেন। যদি কোনো ব্যক্তি এরকম করে তাহলে শয়তান তার কাছে আসতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ ঘুমাতে যাবে তখন যেন আয়াতুল কুরসি পড়ে নেয়। যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পড়ে নেয় ঘুমাবার আগে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নির্ধারণ করা হবে, সারা রাত তার হেফাজত করবে। সেই ফেরেশতা সারা রাত তার হেফাজত করবে, শয়তান তার কাছে আসতে পারবে না। মা ও বোনেরা এবং যে সকল বাবারা আপনারা এই আলোচনা শুনছেন, আপনারা অনেক সময় বলেন আমাদের ছোট বাচ্চা রাত্রিবেলা চমকে উঠে, নিয়ে চলে যান মৌলানার কাছে, মৌলানা একটু ঝাড় দেন, একটু ফুঁক দেন। আর যদি বেদাতি সমাজ হয় তাহলে একটু তাবিজ দেন, একটা দুইটা তিনটা যত আসে সব তাবিজ নিয়ে এসেছেন। না, এই বাপ মা যিনি আপনি নিজের বাবা ও মা ওই সন্তানের, আপনি নিজে এই সূরাগুলি পাঠ করে ফুঁ দেন আপনার বাচ্চাকে। কোনো আলেম এবং কোনো হুজুর আর কোনো তাবিজের দরকার নেই। প্রত্যেক মা বাপ এটা হলো ইসলামের, এটা হলো কোরআনের, এটা হলো আল্লাহ তাআলার কালাম। এই সব দোয়া পড়ে আপনি সূরা পড়ে আপনার বাচ্চাকে ফুঁ দিবেন, সকালে ও বিকালে ঝাড় দিবেন। ইনশাআল্লাহ শয়তান কোনোদিন আপনার বাচ্চার ক্ষতি করতে পারবে না। এই কথা মনে রাখবেন ভাইয়েরা। আমি ইনশাআল্লাহ আর মাত্র কয়েক মিনিট আছি, আলোচনা শেষ করে দিব। আমি বলছিলাম যে বাড়িতে আমাদের কিভাবে আমাদের খের ও বরকত আসবে, আর দুটি হাদিস শুনিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। দেখেন, বাড়িতে খের ও বরকতের আর একটি কারণ হচ্ছে যে আমরা যে খাবার দাবার খাই, এই খাবার দাবার সব আলাদা আলাদা প্লেটে খাই, নাকি ভাই? আলাদা আলাদা খান আপনাদের দেশে, না একাই খান? একসাথে খান? আলাদা আলাদা খাই। আমাদের প্লেটটা আলাদা, অনেক সময় খোরা বাটিটা আলাদা, আমাদের গ্লাস আলাদা, সব কিছু আলাদা। শুনেন, এরকম করলে বরকত থাকে না। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু ওয়ালা নাশবা। আল্লাহ রাসূল, আমরা খাবার খাই কিন্তু আসুদা হতে পারি না, তৃপ্তি হয় না, আসুদা হওয়া যায় না। আল্লাহ রাসূল, কি ব্যাপার? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, তোমরা মনে হয় ভিন্ন ভিন্ন আলাদা আলাদা খাও। সাহাবারা বললেন, কালু নাম, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা আলাদা আলাদা খাই, নিজের নিজের আলাদা প্লেট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজতামিউ আলা তাআমিকুম, তোমরা খাবার সময় একসাথে খায়ো। ফাজতামিউ আলা তাআমিকুম, তোমরা খাবার সময় এক কাঠা হয়ে খায়ো। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, এবং খাবার সময় আল্লাহ তাআলার নাম নিবে। ইউবারাক লাকুম ফি, তাহলে তোমাদের সেই খাবার দাবারে বরকত আসবে। বলেন তো ভাই, বাড়িতে সবাই মিলে খেতে পারবো? দেখেন, সৌদি আরবের সমাজ আমাদের চাইতে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না কম? সৌদি আরবের সমাজ আমাদের চাইতে বেশি ধনী না আর গরিব? আমরা দেখেছি সৌদি আরবে, ওখানে বাড়িতে একটাই প্লেটে সব বাবা মা ছেলে পেলে সবাই একসাথে খাচ্ছে। এটা মহব্বতের আলামত। আর এই হাদিসে আসছে এটা বরকত নাযিল হওয়ার আলামত। যখন আমরা আলাদা আলাদা খাই তখন বরকত আসে না। এই জন্য প্লেটে একসাথে সবাই খেতে হবে, তাহলেই বরকত আসবে। আজকে এই সুন্নত আমাদের কাছ থেকে উঠে গেছে। এখন যদি আমি বলি যে আমরা আহলে হাদিস, কোথা ঠিক আহলে হাদিস? কিন্তু খালি রাফুলিয়া দেনি আহলে হাদিস থাকবে, আর এই সুন্নতে কে পালন করবে? এই সুন্নত পালন করেন, যতখানি পারেন পালন করেন। ভাইরা, আমার সময় শেষ হতে যাচ্ছে, মাত্র একটি হাদিস শুনিয়ে দিই। শুনেন ভাইরা, বাড়িতে বরকত হবে যদি একটি কাজ আর করেন, সেটি হলো যখন আপনি আপনার নামাজ আদায় করে নেবেন, যখন আপনি মসজিদে ফরজ নামাজ আদায় করবেন, তখন সুন্নত নামাজ কিছুটা রেখে নেবেন, আর ওই সুন্নত নামাজ বাড়িতে গিয়ে পড়বেন, তাহলে বাড়িতে বরকত আসবে।
শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কাযা আহাদুকুমাস সালাহ ফি মসজিদি, যখন মানুষ তার ফরজ নামাজ মসজিদে পূরণ করে নেবে, মানে ফরজ নামাজ পড়ে নেবে, ফালিয়াজআল লিবাইতিহি নসিবাম মিন সালাতি, তাহলে সে যেন তার বাড়ির জন্য কিছু নামাজ রেখে দেয়। তো বাড়ির জন্য কোন নামাজ রাখা হয়? এগুলো সুন্নতে মুআক্কাদা, তারপরে নফল নামাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা, কারণ আল্লাহ তাআলা তার এই নামাজের মাধ্যমে তার বাড়িতে খের করবেন, বরকত দান করবেন। ভাইরা, এই যে আমাদের ছেলেগুলা বেনামাজি, আমাদের বাচ্চা কাচ্চাগুলা বেনামাজি, আপনি যদি বাড়িতে নামাজ আদায় করেন তো আপনার ছেলে আপনার মেয়েরা দেখবে, আপনার নাতিপুতিরা দেখবে এটা আমার দাদু এটা বাড়িতে নামাজ আদায় করছে। আপনি যেদিন মারা যাবেন সেদিন বাচ্চারা বলবে আমার দাদু এখানে নামাজ পড়ছিল, আমার দাদু এখানে নামাজ পড়তো। কিন্তু আমরা অনেক মানুষ আছি নামাজি, কিন্তু আমরা নফল নামাজ সুন্নত নামাজ বাড়িতে আদায় করি না। আমরা সব নামাজ মসজিদে পড়েই চলে যাই। বাড়িতেও কিছু নফল নামাজ আদায় করবেন, 5 টাইম না পারলেও 1 টাইম দিনে অবশ্যই বাড়িতে কিছু সুন্নত নামাজ পড়বেন। জোহরের সুন্নত বাড়িতে পড়ে চলে আসলেন, এভাবে 2 রাকাত সুন্নত মসজিদে 4 রাকাত আগে পড়েছেন, পরের 2 রাকাত সুন্নত বাড়িতে গিয়ে পাঠ করেন ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই বাড়িতে খের ও বরকত আসবে। আমি আমার কথা এখানে শেষ করতে যাচ্ছি। ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়। এখন মহিলারা খালি সূরা ইয়াসিন পাঠ করবে, খালি সূরা ইয়াসিন পাঠ করবে, সূরা বাকারা পাঠ করবে না। সূরা বাকারা পাঠ করবেন। সূরা বাকারা পাঠ করলে বাড়িতে শয়তান থাকতে পারে না এবং কোনো জাদুর আসরও হতে পারে না। এই সকল জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বাড়ি ঘরের খায়ের ও বরকতের কথা বলেছেন। কিন্তু আমরা হয়তো এই কোরআন হাদিসের জিনিসগুলা কোরআন হাদিসে রেখে দিই। এরকম জালসা হয়, জালসায় বিভিন্ন মাকসাদ থাকে, বিভিন্ন সময়ের ব্যাপার থাকে, সব কথা বলা হয় না। ডেকেছিলেন, আমি আসলাম, এই 4-5টি হাদিস আপনাদের শুনিয়ে গেলাম। আমি আশা করব আপনাদের কাছে, মা ও বোনদের কাছে কিছু না হলেও অবশ্যই সবাই 2-1টি হাদিসের উপর আমল করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনাদের এই মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ফারাগাত পর্যন্ত পড়া হচ্ছে, এখন দাস্তারবন্দি হবে। অবশ্যই এই মাদ্রাসা চালাতে গিয়ে বছরে একটা বড় বাজেটের দরকার হয়। অবশ্যই হয়তো আপনারা কিছু মানুষ দিয়েছেন, কিছু মানুষ নিয়ত রেখেছেন। আপনাদের উচিত এই আপনাদের মাদ্রাসা আপনাদেরকেই চালাতে হবে, অন্য মানুষ চালাবে না। যা দরকার আপনারা এই মাদ্রাসায় দেন, দান করেন, এবং যে সকল ছাত্ররা ফারেগ হচ্ছে তাদেরকেও দোয়া দেন, দোয়ায় খের দেন। আল্লাহ যেন আমাদের সকলের এই সৎ নিয়ত এবং এই ইখলাসকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।